আসসালামু আলাইকুম, আমি পান্না খান। আজ 26শে মার্চ মহান বিজয় দিবস উপলক্ষে লস অ্যাঞ্জেলেস বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল তার বাসভবনে অনুষ্ঠানের আয়োজন করেন। এতে অন্যান্য বিদেশি কনসুলেট অফিসের কর্তৃপক্ষ সহ লস অ্যাঞ্জেলেসের প্রবাসী গণ্যমান্য প্রবাসী বাংলাদেশিগণ উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীত ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনের পর বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এই দিনের তাৎপর্যের উপর আলোচনা করেন প্রবাসী মুক্তিযোদ্ধা ও বাংলাদেশিগণ। একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও বহু উপাদেয় খাদ্য ও আপ্যায়নে উপস্থিত অতিথিদের আপ্যায়িত করা হয়। এখানে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ না জানালেই নয়। লস অ্যাঞ্জেলেস সিটির নিয়ম অনুযায়ী লিটল বাংলাদেশ এলাকা ঘোষণার জন্য 500টি প্রবাসী বাঙালির স্বাক্ষর সংগ্রহের এই উদ্যোগটি জনাব মমিনুল হক বাচ্চু প্রায় সম্পন্ন করতে চলেছেন বলে তিনি জানিয়েছেন। এছাড়া ডক্টর হাশেম ও আবুল ইব্রাহিম সহ আরও অনেকেই এই স্বাক্ষর সংগ্রহের অভিযানে কাজ করে চলেছেন। খেয়াল করি না না আমি ভিডিওটা একটু বড় করি তাহলে আমাদের প্রথম পর্ব শুরু করার শুরুতে আমি স্মরণ করছি সেই সকল বীর মুক্তিযোদ্ধা যাদের মহান আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীনতা। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত বাণীটি করে শোনাচ্ছি। রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ঢাকা, 12 চৈত্র। যেহেতু স্বাধীনতা দেখার সুযোগ হয়নি, আমার বয়স তখন অনেক মাত্র 2 বছর, কিন্তু অনেক ইনফরমেশন নিয়ে তিনি বুঝতে পারেন, তার বিবেক বলে দেয় এটি আমাদের করতে হবে, এবং আমার মনে হয় তার এক নাম হচ্ছে সততা। এবং ওই উপলব্ধির বাইরে যদি আমরা কিছু করি ওটি অসততা। আমার সাথে আপনি একমত হবেন কিনা? আমাদের বিবেক বলে দেয় আমাদের কি করতে হবে। আসুন বাংলাদেশের ওই মাটির জন্য, এবং আমরা এখানে যে ছোট্ট একটি কমিউনিটি আছে, আমি সবসময় ঐক্যের কথা বলি। আসুন এখানে আমাদের অতীত ভুলে, আমাদের এখানে দলাদলি ভুলে একটি সুন্দর কমিউনিটি গঠন করে আমরা আমাদের নেক্সট জেনারেশনকে বুঝিয়ে দিই যে বাংলাদেশ আমাদের জন্মভূমি, সেই বাংলাদেশের আমরা অরিজিন, এবং তাদেরকে আমাদের সেই অরিজিন কালচারে ধরে রাখার জন্য আমাদের ঐক্যবদ্ধ যদি না হই তাহলে সমস্যা হবে। আপনি আর আমি দুই ভাই, দুই বাসার মধ্যে টেলিফোনে যদি ঝগড়া করি তাহলে কখনো আমাদের অনুষ্ঠানে তারা আসবে না। এটি অলরেডি আমাদের বাসা এবং আমাদের কমিউনিটিতে শুরু হয়ে গেছে। এর থেকে উত্তরণের পথ আমাদের খুঁজতে হবে। আসুন গ্রাম সৃষ্টি করা এই সময়ের সবচেয়ে জরুরি বিষয় বলে আমি মনে করি। আমরা এখনো পর্যন্ত এই কাজটি প্রাতিষ্ঠানিকভাবে Why we have gathered here today, first the message of this event of the 26th March. Well, first of all, I'd like to welcome you all this evening at the residence of us, because we are celebrating the 37th anniversary of our independence and national day. So we know that 37 years have gone down since we became an independent state, and it's time to reflect on what we have achieved over the last 37 years. আমি রিটায়ার করেছি। আমরা ওনাকে ভালোবাসি, আমরা ওনাকে আমাদের সাথে রাখতে চাই, এবং অনেক দিন হয়ে গেছে। মমতাজ ভাইকে আমরা এখানে মানে অনেক দিন থাকুক, সেই জন্য আমরা তাকে জোর করে রেখে দিলাম। কি করবে
আচ্ছা ঠিক আছে রিকোয়ারমেন্ট ছিল যে 500, আমার কাছে এখন 590টা আমি 4 দিনে কালেক্ট করেছি 18 তারিখ থেকে আজকে পর্যন্ত। কি কাগজ কি কালেক্ট? এটা হলো সিটি অফ লস এঞ্জেলস থেকে আপনার লিটল বাংলাদেশের জন্য নিউ হ্যাম্পশায়ার থেকে নিয়ে আপ টু ওয়েস্টার্ন এন্ড থার্ড। বাংলাদেশের কি কিসের জন্য এটা? নামকরণের জন্য যেহেতু কোরিয়া টাউন বিভিন্ন টাউন আছে, আমরা যেহেতু প্রবাসী বাঙালি, এখানে আমাদের মেইন প্রাণ কেন্দ্র আছে প্রবাসী বাঙালিদের। আমরা এখন আমাদের দরকার ছিল 500, আজকে পর্যন্ত 590 করেছি। 18 তারিখ থেকে স্টার্ট করেছি। আমাদের কনসুলার সেবা বাগেতে কাগজ দিয়েছেন, আর আজকে পর্যন্ত 590। এই আমাদের লাস্ট সিগনেচারটা আমাদের সোনালী ব্যাংকের, এটা যেহেতু এরিয়াতে পড়ে। এটা কোথায় দিবেন? এটা হলো আমরা এটা সিটিকে দিব, আমরা আপনারা দিবেন না আমরা কোনো আমাদের কনসুলার জেনারেলকে জানাবো, উনি কি আমাদেরকে অ্যাডভাইস করেন সেটা আমরা ফলো আপ করবো, যেহেতু উনি দেশের রিপ্রেজেন্টেটিভ। আপনার নামটা বলেন। আমার নাম মুমিনুল হক বাচ্চু, লস এঞ্জেলস থেকে। আমার নাম শেখ রাজা। আর আমাদের ম্যানেজার সাহেব সোনালী ব্যাংকে সবচেয়ে ভালো লাগলে যে ওনার এরিয়া থেকে আমি সোনালী এক্সচেঞ্জ লস এঞ্জেলস ব্রাঞ্চের ম্যানেজার। আমি নিজেকে ওয়েস্ট কোস্টের আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করতেছি যে কমিউনিটির একটা কাজে আমি শেষে হলেও আমি যে অংশগ্রহণ করতে পেরেছি, এবং আমি বাচ্চু ভাইকে ধন্যবাদ দিব এই কাজের জন্য, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। এবং আমি মনে করবো যে এটা আমারও স্বপ্ন যে এখানে লিটল বাংলাদেশ হয়। বাংলাদেশ মানে আমার ছোট বাংলাদেশটা এই আমেরিকাতে সব জায়গায় অনেক বড় হয়ে দেখা দিবে, কারণ আমি দেখতে পাচ্ছি আমাদের কমিউনিটির মধ্যে একটা মারাত্মক হৃদ্রতা এবং কোঅপারেশন বৃদ্ধি পেয়েছে। এটা যদি উত্তর বাড়তে থাকে তাহলে আমাদের মধ্যে একটা সাংঘাতিক এবং আরেকজন ভদ্রমহিলা আছে, ওনার নাম হলো খুশি। আপনি কি বলতে চান যে আপনি গ্যারান্টি দিতে চান যে সিগনেচার গুলো জেনুইন? প্রত্যেকের ঘরে আপনি নিজে দেন নাই? না, বন্ধুরা আমাদের 5000 অ্যাড্রেস আছে আমি মনে করি, কারণ আমি ওটা বিশ্বাসী না, কারণ এটা আমেরিকাতে বাংলাদেশ না। এবং আপনাদের সবাই সহযোগিতার জন্য ধন্যবাদ। বাচ্চাদের আগে দিতে বেশি দেয়নি। Honorable Abu Zafar's home, and I have Garrett Hadlin here, who was a Hollywood actor, but above all he's a good friend of mine. I just told him that it's Bangladesh Day celebration in the Consul General's home. Would you like to come? And he graciously agreed to come. Garrett, good to see you here. Say hi to the viewers of Bangladesh. And what's your reaction coming to a 100% Bangladeshi? মাটির চিরমমতা আমার অঙ্গে মাথায়, মাটির চিরমমতা আমার অঙ্গে মাথায়, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চিরমমতা আমার অঙ্গে মাথায়, যে দেশের মিলন। একটু যদি আগে থেকে আপনারা জেনে নিতেন যে কি হয়, অবশ্যই না আমাদের বাচ্চা কাচ্চারা এখানে সব ধরনের শিল্পী সংস্কৃতি সবকিছুই তুলে ধরবে, কিন্তু সবকিছুর একটা টাইমও আছে। আগে অনেক সময় দেখা যেত, যে প্রোগ্রামটা করা হয়েছে না, এখানে কিন্তু সবাইকে ডাকা হয়েছে এবং আমরা কনসুলেট এখানে আমরা সহায়তামূলক ভূমিকা পালন করেছি কালচারাল প্রোগ্রামটার ক্ষেত্রে। ডিজাইন থেকে শুরু করে কারা পারফরমেন্স করতে চায় সবাই তো আমাদের কমিউনিটির লোকজন, তাদের ডিজাইন থেকে আমরা Sabe